আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সমপদ্য ১১। সমপদ্য ১১ হলে আমাদের কি মোটামুটি সমপদ্যগুলো শেষ হবে, হ্যাঁ? অনুশীলনগুলো আছে, ওগুলো আছে। সমপদ্য আমাদের আজকে শেষ সমপদ্য আজকে আমাদের সমপদ্য ১১। সমপদ্য ১১টা কি? কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত মানে একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের বাইরে কী হবে এটা বৃত্তটা উৎপন্ন হবে। বহির্বৃত্ত মানে কি বাইরে, হ্যাঁ? তো আমরা আছে আঁকা শুরু করবো। চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি আঁকা শুরু করবো। তো এটা বুদ্ধি করার জন্য পুরো আমরা ত্রিভুজটা এমনভাবে নিব, হুম? দেখো কীভাবে নিব ত্রিভুজটা। যে আমরা ত্রিভুজ একটা বাহু নিলাম, ত্রিভুজের আর একটা বাহু নিলাম, তার এখানে বুদ্ধি করবো সেটা হলো যে আমার ত্রিভুজটা অত বড় না করে সুন্দরভাবে যে এত বড় করে দেবো, ধরো এত বড় করে দিলাম আমাদের আঁকার সুবিধা করার জন্য, হ্যাঁ? এই যে এটা আমরা নিয়ে নিলাম, ধরো সুন্দরভাবে আমরা ত্রিভুজটা এইভাবে আমরা নিয়ে নিলাম, নাম দিলাম কি ত্রিভুজটা এ বি সি। এটা আসলে প্রথমে এবিসি নিতে হবে, কিন্তু আমরা বুদ্ধি করে কি এক দাগে নিয়ে নিলাম যাতে দিয়ে আমাদের দাগটা সোজা হয় এই জন্য, হ্যাঁ? তারপর কি ধরো আমাদের প্রথমে কি বলতে এবিসি একটা ত্রিভুজ নিয়ে নেবো। এবার এবি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহুকে আমরা ধরো এফ পর্যন্ত বর্ধিত করলাম। আবার বিসি বাহুকে ধরো আমরা ই পর্যন্ত বা ডি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, তাহলে এবি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করলাম আর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন আমাদের কাজ কি হবে? এখন আমরা আচ্ছা এটা আর একটু বড় করি বাহুগুলোকে, আর একটু বড় করি, তাহলে আমাদের পরবর্তীতে বৃত্তটা আঁকা ভালো হবে। আর একটু বর্ধিত করলাম, তো এবিসি নিলাম, এবিকে আমরা কি এফ পর্যন্ত বর্ধিত করলাম আর বিসিকে আমরা সিডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে? এটা সিডি দিলাম, আমরা সিডি পর্যন্ত বর্ধিত করলাম। এটা তোমরা প্রথমে ধরো এটুকু নিতে পারো, পরে বর্ধিত করতে পারো, অথবা প্রথমে এক দাগে কি বর্ধিত করে দিতে পারো, একবার এইভাবে করে নিতে পারো বুদ্ধি খাটিয়ে। যাকে আমরা এখন আঁকা শুরু করি। সম্পদ ১১ বহির্বৃত্ত আর সম্পদ ১০ অন্তর্বৃত্ত প্রায় একই রকম, শুধু এটা বাইরে হবে, মানে সম্পদ যেটা অন্তর্বৃত্ত ছিল সেটাকে ভিতরকার দুটা কোণকে আমরা কী করতাম, সমদ্বিখণ্ড করেছিলাম, দিয়ে পরে আমরা অন্তর্বৃত্ত এঁকেছিলাম। আর বহির্বৃত্ত কী হবে, বাইরে যে দুটা কোণ উৎপন্ন হয়েছে না, এই যে দেখো ত্রিভুজের বাইরে একটা কোণ, যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এই দুটা কোণকে কী করবো আমরা এখন সমদ্বিখণ্ড করব। অন্তর্বৃত্ততে ভিতরের দুটা কোণকে সমদ্বিখণ্ড করেছিলাম, এখানে কি বাইরের দুটা কোণকে কী করবো আমরা সমদ্বিখণ্ড করবো, একদম হুবহু ওইরকমই, মানে একদম ওই রকম অন্তর্বৃত্তের মতনই কি বহির্বৃত্ত। আমরা কী করবো এখন, চলো এই কোণকে আর এই কোণটাকে, এই যে সি কোণটাকে, এই সি কোণটাকে সমদ্বিখণ্ড করবো। ঠিক একইভাবে আমরা এটাকে সমদ্বিখণ্ড করে নিই, একটা মাপলে সুন্দর করে। আচ্ছা দেখেছো, সমদ্বিখণ্ডকে আমরা করে নিলাম। আচ্ছা এবার যোগ করব, একদম সেম অন্তর্বৃত্তের মতনই। অন্তর্বৃত্তের দুটা ভিতরের কোণকে সমদ্বিখণ্ড করেছিলাম, এটা কি বাইরে যেহেতু বহির্বৃত্ত, ওই জন্য বাইরে কী করবো আমরা, বাইরেগুলোকে যোগ করব। আচ্ছা এখন আমরা এটার নাম দিলাম, ধরো যে এটা দিলাম এন, এটা দিলাম কি আমরা এম, হ্যাঁ? আর আর এটা কি ধরো পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, কোথায়? ই বিন্দুতে
ছেদ করেছি। এখন যে ঠিক একই করবো যে আমরা অন্তর্বৃত্ত করার সময় কী করেছিলাম, যে যেখানে একটা কেন্দ্র পেয়েছিলাম, যেখানে একটা ওখান থেকে একটা লম্ব এঁকেছিলাম না, বহিস্থ বিন্দু থেকে লম্ব আঁকা, ঠিক এখানেও কি আমরা একটা বিন্দু পেলাম। এই বিন্দু থেকে কী করবো আমরা এখন এ বাহুর উপর লম্ব আঁকবো। এই বিন্দু থেকে ই বিন্দু থেকে আমরা এসি রাখের উপর একটা কী করবো, লম্ব আঁকবো, বহিস্থ বিন্দু থেকে লম্ব আঁকা যেটা বলা হয়। এই যে আমরা একটা মাপ নেব যে এ বাহু হচ্ছে একটু বাড়িয়ে, যে এ বাহু হচ্ছে এসি বাহু হচ্ছে একটু বাড়িয়ে নেবো আমরা, যে বাড়িয়ে নিলাম। দেখুন কীরকম মোটামুটি একটা আইডিয়া করে আমরা লম্ব আঁকবো। বহিস্থ বিন্দু থেকে লম্ব আঁকা আমার বেসিক ভিডিও দেওয়া আছে, বেসিক ভিডিও দেখে নেবা, ওখানে সুন্দরভাবে দেওয়া আছে কীভাবে আঁকতে হয়। এই যে এসি বাহুর উপরে বহিস্থ বিন্দু ই থেকে এসি বাহুর উপরে আমরা কী আঁকছি, লম্ব আঁকছি। এখন কী করবো, যেখানে ছেদ করলো যেখানে ছেদ করেছে একদম বরাবর বসাবো। মোটামুটি আমাদের হয়েছে। এখন আমরা কী করবো, যে এটাকে যোগ করে দেবো। একদম অন্তর্বৃত্তের মতনই, এটা বাইরে হয়েছে, ওইটা কি ওইটা ভিতরে হয়েছে, এটা বাইরে হবে। এই তো আমরা কি পুরোপুরি যোগ করতে পারি, এটাকে পুরোপুরি যোগ করতে পারি, অথবা এই পর্যন্ত যুক্ত করতে পারি। আর আমাদের এই পর্যন্ত দরকার, তো ওই জন্য আমরা কি এই পর্যন্ত যোগ করলাম, অথবা পুরোপুরি তুমি কী করতে পারো, এটা যোগ করতে পারো। তো আমার দরকার কি এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত যোগ করে রেখে দিলাম, এদিকে আর গেলাম না। হ্যাঁ, এদিকে যেতে পারো, কোনো সমস্যা নেই, এটাকে এপারেও যোগ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা কী করলাম, এটাকে এইচ দিলাম, এই যে এসি রেখার এইচ বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কী করবো, যে ইকে কেন্দ্র করে যে এখন ইকে কেন্দ্র করে আগে আমরা যে এখান থেকে ওই যে ওইটার মতন অন্তর্বর্তীর মতন এখানে মতন একটা মাপ নেব। এই মাপটা আগে দেখবো আমাদের ঠিকছে কিনা, ঠিক মতন। হ্যাঁ, সব চারদিকে ঠিকছে কিনা, এদিকে এদিকে ঠিকছে কিনা, মোটামুটি ঠিকছে ধরো একটু। হ্যাঁ, কেউ যদি থেকে যায় মোটামুটি, তাই কিরকম আমরা এখন যোগ করে দেবো। এই যে আমাদের কী হলো, সুন্দর মতন বৃত্তটা হয়ে গেলো, বহির্বৃত্ত আঁকা হয়ে গেলো। এটা আবার এটার নাম দিতে হবে একটা, এটার নাম আমরা দিয়ে দিলাম জি দিলাম। হ্যাঁ, এই যে ছিদকুলন এক জাতে, এখানে জি দিলাম, এটার নাম দিলাম ধরো আমরা এল দিলাম। অর্থাৎ নির্বৃত্ত কী হলো, এই যে বহির্বৃত্ত হলো ই কেন্দ্র বিশিষ্ট এল এইচ জি একটা কি নির্ণয় বহির্বৃত্ত। আশা করি বুঝতে পেরেছি। এটা সহজ আঁকা, একটু বারবার দেখবা, দু একবার দেখবা কীভাবে কী করলাম, তাহলে আশা করি পারবা। আসসালামু আলাইকুম।